সুন্দরী মহিলা সিইওর ওপর হঠাৎই রাস্তায় অস্ত্রধারীরা আক্রমণ করে। এদিকে মহিলার বন্দুক আটকে গেছে পায়ে, চোখ মুখ কালো, আজকেই বুঝি সব শেষ। ঠিক তখনই সেখানে হাজির হলো এক ডেলিভারি বয়। খুনি গুলি ছুড়তেই সবাই চোখ কচলাতে লাগলো, কারণ ছেলেটা খালি হাতে গুলিটা ধরে ফেলেছে। লোকটা বলল তাকে শেষ করে দে। সবাই একসাথে গুলি ছুড়লো। ছেলেটা কৌশলে সব এড়িয়ে গেল আর সিইও কে কোলে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে তার হিল দিয়ে সব গুলি আটকিয়ে দিল। তারপর সিইও বন্দুক তুলে একে একে সবাইকে করলো কুপকাত। এই দৃশ্য দেখে সিইও পুরো হতবাক। বাবা, তুমি আমার জীবন বাঁচালে। তিনি সঙ্গে সঙ্গে প্রস্তাব দিলেন, তুমি আমার মেয়ের বডিগার্ড হবে, কারণ তার কোম্পানি সদ্য আবিষ্কার করেছে ভয়ঙ্কর শক্তির এক নতুন প্রযুক্তি। এই প্রযুক্তি ভুল লোকের হাতে গেলে দেশের ভবিষ্যতে ঝুঁকিতে পড়ে যাবে। সিইওর নিজের জীবনও বিপদে আর তার মেয়েও টার্গেটে, এটা নিশ্চিত। ছেলেটা কিন্তু শান্ত গলায় বলল, আমি বডিগার্ড নই, ভাড়াটে সৈনিক। সিইও হাল ছাড়লেন না। ঠিক তখনই মেয়ের একটা ছবি দেখালেন আর ছেলেটা থমকে গেল। তার বস একবার বলেছিলেন, এই মেয়েটাই তোমার ভবিষ্যতের রহস্য খুলে দেবে। ছেলেটার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে মেয়েটার কলেজে গেল। কলেজে ঢোকার সময় দেখলো মেয়েটা হোস্টেলে ঢুকছে। কোনো উপায় না পেয়ে সে দেয়াল টপকে ঢোকার চেষ্টা করলো, আর ভাগ্যটা এতই খারাপ সোজা ঢুকে পড়লো মেয়েদের বাথরুমে। সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। পরে মেয়েটা বুঝলো এটা তার মায়ের পাঠানো বডিগার্ড। তবুও রেগে বলল, আমি তোমাকে রাখবো না, এখনই বের হও। ঠিক তখনই হোস্টেলের মেয়েরা এসে বলল তার প্রেমিক আবার এসেছে। ঝাংলিং শহরের সবচেয়ে বিরক্তিকর ধনী ছেলেদের একজন। মেয়েটা তাকে একদম সহ্য করতে পারে না। ধনী ছেলে মেয়েটাকে হুমকি দিল, তোমাদের সেই নিউক্লিয়ার প্রযুক্তির জন্য অনেকেই তোমাদের পেছনে লাগবে, আমাদের পরিবারের চেয়ে বড় কেউ তোমাদের বাঁচাতে পারবে না। এই কথা বলে সে মেয়েটার হাত ধরে টান দিল। তখনই ডেলিভারি বয় তার হাত ছাড়িয়ে দিল। ধনী ছেলে রেগে গিয়ে বলল, এই নোংরা বডিগার্ডটার এত সাহস। মেয়েটা সুযোগ বুঝে বলল, উনি আমার বয়ফ্রেন্ড। ছেলেটাও মাথা নেড়ে সায় দিল। এই কথা শুনে ধনী ছেলে আরো ক্ষিপ্ত হয়ে তার লোকদের বলল, একে শিক্ষা দে। আর কিছুক্ষণ পরেই একাই সবাইকে মাটিতে লুটিয়ে ফেললো ছেলেটা।